আর্মি সোলজারকে দেখতে পাই, যে কিনা তার বাড়ি থেকে অনেক দূরে একটা আর্মি হোটেলে ট্রেনিং করছে। কিন্তু তার মন সেখানে একেবারেই নেই। সে সবসময় তার গার্লফ্রেন্ড কিমকে মিস করে, কিন্তু ডিউটিতে থাকার কারণে সে ভালোভাবে ফোনে কথা বলতে পারে না। অন্যদিকে যখন কিম তার জবে থাকে তখন সে ফোন ধরতে পারে না, আর যখন সে ফ্রি হয় তখন স্যাম ট্রেনিংয়ে ব্যস্ত থাকে। সব মিলিয়ে তাদের সম্পর্ক গত কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। আজকেও যখন স্যাম তার টিমের সঙ্গে একটা ড্রিল করছে, তখন তার মনোযোগ ছুটে যায় এবং সে অস্ত্র নিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায়। যদি এই ড্রিলটা নকল ছিল, কিন্তু যদি এটা সত্যি হতো, তাহলে তাদের সাথে বাকিরা সবাই মারা যেত। কমান্ডার রেগে গিয়ে তাদের এই বিল্ডিং এর 77 ফ্লোরের সব সিঁড়ি বেয়ে উপর উঠে বলে, কারণ তাদের মেন বেস ছিল টপ ফ্লোরে। পরে যখন স্যাম আবার কিমের সাথে কথা বলার চেষ্টা করে, তখন কমান্ডার এবার তার ফোনটাই জব্দ করে। কিছুক্ষণ পরে যখন স্যাম তার এক সৈন্য বন্ধুর সঙ্গে নিচের হোটেলে সাপ্লাই নিয়ে যাচ্ছিল, তখন তারা গ্লাসের বাইরে দেখতে পায় যে নিচে কিছু লোক অদ্ভুতভাবে একে অপরকে কামড়াচ্ছে। প্রথমে তারা ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পরে স্যাম আবার শেফের কাছ থেকে ফোন নিয়ে কিমের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কিম তখনও জবে ব্যস্ত ছিল। সন্ধ্যায় যখন স্যাম আবার তাকে ফোন করে, তখন কিম কাঁদতে কাঁদতে বলে হয়তো তাদের সম্পর্ক আর এগোবে না যতদিন সে আর্মিতে আছে। পরের দিন কিম মুভ অন করতে গিয়ে তার এক ধনী ওয়ার্কারের সাথে ডিনারে যায়। স্যাম তখন তাকে আবার ফোন করে, কিন্তু কিম ফোন ধরে না। পরে স্যাম একটা ভয়েস পাঠায়, যেখানে সে কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না, সব অতীত ভুলে সামনে এগিয়ে যাও। কিন্তু এটা শুনে কিমের মন পাল্টে যায়, আর সে তখনই স্যামের সাথে দেখা করার জন্য সেই আর্মি বিল্ডিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পথে জিম তাকে কনভিন্স করার চেষ্টা করে যে স্যাম তাকে হেল্প করবে না, তাছাড়া সে তার মতো ধনী নয়, তাই তার উচিত স্যামের বদলে তাকে পছন্দ করা। তারা যখন এসব কথা বলছে, তখন হঠাৎ কিমের গাড়ির কাঁচ ভেঙে এক লোক ভেতরে ঢুকে পড়ে, আর তার একটা চোখ ছিটকে কিমের উপর এসে পড়ে। এতে সে শকড হয়ে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো, লোকটা তখনও বেঁচে আছে। কিম তখন তার চোখটা প্লাস্টিক ব্যাগে ভরে জিমকে বলে যে তারা এখনো লোকটাকে বাঁচাতে পারবে, তার উচিত বাইরে এসে লোকটাকে নিচে নামাতে সাহায্য করা। কিন্তু জিম তখন নিজের গাড়ির ক্ষতি নিয়েই বেশি চিন্তিত, তাই কিম রেগে গিয়ে আশেপাশের লোকজনকে সাহায্য করার জন্য ডাকতে থাকে। সেই সময় ভিড়ের মধ্যে অ্যালেক্স নামের এক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ছিল, যে কিনা ক্যামেরার ভয়ে তাকে সাহায্য করতে বাধ্য হয়, যেন পাবলিকের সামনে তার সম্মান নষ্ট না হয়। 미친놈아, 너 뭐해? 안 내려가려고요. 버리려고. 빨리 구워주세요. 알았죠? 알겠습니다, 알겠습니다. কিম আর অ্যালেক্স সেই আহত লোকটাকে গাড়ি থেকে নামাতে থাকে। অ্যালেক্স যখন তাকে সিপিআর দেয়, তখন তার হাতটা লোকটার পাঁজরের মধ্যে ঢুকে যায়, কারণ লোকটার শরীর একেবারে ফাঁপা হয়ে গেছে। আশেপাশের সবাই ভাবে অ্যালেক্সই হয়তো তাকে মেরে ফেলেছে। তখন কিম দ্রুত জিমকে দেখতে যায়, যে কিনা ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। তখনই পেছন থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িগুলোকে মেরে দিতে থাকে, এবং গাড়িটা তাদের গাড়িকে মেরে দিতেই যাচ্ছিল, তবে তার আগেই একদম শেষ মুহূর্তে কিম জিমকে বাহির করে তার জীবন বাঁচায়। অর্থাৎ এখন চারদিকে ধ্বংসযজ্ঞ ছড়াতে শুরু করেছে, কিন্তু কেউ জানে না এসব কেন হচ্ছে।